৩ মার্চ পূর্ববঙ্গের বিভিন্ন প্রদেশ ও জেলায় ছাত্র জনতা হরতাল পালন ও বিক্ষোভ মিছিল করার সময় সামরিক বাহিনী গুলিবর্ষণ করে। পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে, শুরু হয় অসহযোগ আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলার বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়। ৭১-এর ৩ মার্চ ঢাকার বাইরের পরিস্থিতি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম থেকে সান্ধ্য আইন জারি করা হয়। এদিন ঝাউতলা পাহাড়তলি ওয়্যারলেস কলোনিতে বাঙালি ও অবাঙালি বিহারিদের মধ্যে দাঙ্গার সৃষ্টি হয়। বিহারিরা নারীদের ওপর পৈশাচিক নির্যাতন চালায়। রেলওয়ে গ্রাউন্ড পাহাড়তলি ও আশবাগান এলাকার সেগুনবাগিচায় সামরিক বাহিনীর গুলিবর্ষণে অন্তত ৯ জন নিহত হয়। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর গুলিতে আহত ১৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ৭১-এর ৩ মার্চ রাজশাহী মিছিলের শহরে পরিণত হয়। ছাত্র জনতা মিছিল নিয়ে মালোপাড়ার শেষ প্রান্তে টেলিফোন এক্সচেঞ্জের সামনে আসলে টেলিফোন ভবনের ছাদ থেকে পাকিস্তানি সৈন্যরা গুলিবর্ষণ করে। গুলিতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এদিন ভুবনমোহন পার্কে প্রতিবাদ সভা শেষে বাড়ি ফেরার পথে সংগ্রামী জনগণের ওপর পাকিস্তানি সেনারা হামলা চালায়। এ ঘটনাস্থলেই জাফর আলী নামক একজন ব্যবসায়ী নিহত হন এবং ১০০ জনের অধিক আহত হয়। এই দিনের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীর স্থানীয় সামরিক কর্তৃপক্ষ ৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি করে। রাত ১০:৩০টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোনো প্রকার অবহিত না করে তালা ভেঙে শামসুজ্জোহা হলে প্রবেশ করে। সকাল ১০টার মধ্যে ছাত্রদের হল ত্যাগ করার নির্দেশ দেয়। সকাল থেকে মিছিল নিয়ে হাজার হাজার ছাত্র জনতা খুলনার হাদিস পার্কে জমা হতে থাকে। খালিশপুর শিল্প এলাকা থেকে কয়েক হাজার শ্রমিক জনতার বিশাল একটা মিছিল হাদিস পার্কের লোয়ার যশোর রোড ধরে সার্কিট হাউসের দিকে যাওয়ার পথে টেলিফোন এক্সচেঞ্জ ভবনের কাছে মিছিলের ওপর পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করতে থাকে। গুলিবর্ষণে ৬ জন নিহত ও ৩৭ জন আহত হয়। দৌলতপুর থেকে ছাত্রনেতা ইউনুস আলী ইনু ও শরীফ খসরুজ্জামানের নেতৃত্বে একটি মিছিল খুলনা শহরে মিছিল করে ফেরার পথে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৩ মার্চ থেকে খুলনা শহরে কারফিউ জারি করা হয়। সিলেটে হরতাল চলাকালীন সময়ে সিলেট নয়া সড়ক কারঞ্চি বাড়িতে অবস্থিত তৎকালীন ইপিআর সেক্টর সদর দপ্তর থেকে ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ করা হয়। সন্ধ্যা ৭টা থেকে সিলেট শহরে ১২ ঘণ্টার জন্য সান্ধ্য আইন জারি করা হয়। সান্ধ্য আইনের বিরোধিতা করে ছাত্র জনতা রাজপথে নামলে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। ৪ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হয়, ঢাকায় গত ২ দিনে ২৩ জন নিহত ও ৩ শতাধিক আহত। পত্রিকায় আরও বলা হয়, রংপুর ও সিলেটে কারফিউ জারি, রংপুরে ২:৩০ থেকে ২৪ ঘণ্টা ব্যাপী সান্ধ্য আইন জারি। গ্রিন নিউজ ডেস্ক।